সো হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমি একটু কেনাকাটা করতে যাব। কেনাকাটা বলতে আমার একটাই জিনিস হচ্ছে অ্যাক্সেসরিজ। সো অনেক রিভিউ দেখতেছি একটা ক্যামেরার প্রতি, অ্যাকশন ক্যামেরা। তো মোটামুটি এখন বর্তমানে অ্যাকশন ক্যামেরার মধ্যে হিরো গো 12 বের হয়েছে। তো সেটা আমি দেখলাম এবং কম্পেয়ার করে দেখলাম অন্যান্যর সাথে ডিজের অ্যাকশন ক্যামেরাগুলা। তো ডিজে অ্যাকশন ক্যামেরা কিছু ক্ষেত্রে এগিয়ে আছে, আবার কিছু ক্ষেত্রে আবার পিছিয়ে আছে। তো সব কিছু বিবেচনা করে আমি আজকে একটা ক্যামেরা কিনতে যাব, সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। প্রথম আমার মোটো ব্লগিং করবো আর কি আমি। তো সেক্ষেত্রে আমি যেই ক্যামেরাটা চুজ করছি সেটা হচ্ছে অ্যাকশন 4 DJI-এর। অনেক কম্পেয়ার করে আমি চুজ করছি। তো চলুন আমি এই ক্যামেরাটি কিনতে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই মুহূর্তে কথা বলছি DJI Action 4 এবং হচ্ছে হলিল্যান্ডের একটা মাইক্রোফোন, যেটির মডেল হচ্ছে হলিল্যান্ড লার্ক এমন। খুবই স্মল একটা মাইক্রোফোন। তিনি আমার ভিডিওতে কি করে? সাউন্ড কোয়ালিটি বেস্ট। আমরা আমার ক্যামেরা দিয়ে তিনি রিল বানাচ্ছেন তার সফটওয়্যার জন্য যাচ্ছি এবং আজকে আমরা দেখতে চাই এটার সাথে এটা সাউন্ড কোয়ালিটি কেমন আসে এবং আপনাদেরকে জানাতে চাই। আজকে এই মুহূর্তে আমার সম্মানিত কাস্টমার পিছনে দেখতে পাচ্ছেন প্রিয় ভাইয়া কিন্তু আজকে Action 4 নিচ্ছে, প্লাস হচ্ছে এই হলিল্যান্ডের মাইক্রোফোনটা নিচ্ছে। ভাইয়া একটু বলেন কেমন লাগছে? এটা আসলে রিভিউ আমি অনেক দেখছি। তো Action 4টা মোটামুটি হিরো 11 থেকে ভালো। তো চিন্তা করছিলাম হিরো 11 নেবো, বাট Action 4টা নিলাম। দেখা যাক এটার সাথে হলিল্যান্ডের কীভাবে এটার সংযোগ হয় আর কি। তো সেটাই চেক করতেছি আমরা। সো চলুন আমরা দেখি এবং আপনাদেরকে দেখাই। প্যাকেজিংটা কিন্তু খুবই কম্প্যাক্ট ছিল, একবারে ছোটোখাটো, যেহেতু এটা স্ট্যান্ডার্ড কম্বো। বাট আমি অ্যাডভান্সে নিতে চেয়েছিলাম, বাট পাই নাই, কী করবো, এটা অ্যাভেলেবল ছিল না ডিজিটাল শপে। তো এই যে হচ্ছে প্রথমে যে প্যাকেটটা, আর এটা হচ্ছে পলিতে করা মেইন ক্যামেরা, যেটা মেইন অ্যাকশন ক্যামেরা। পাশে একটা প্যাকেজিং আছে, সেটার মধ্যে যাবতীয় অ্যাক্সেসরিজ। আর এ হচ্ছে প্রথমে দেখলাম একটা মাউন্ট না, অবশ্যই এটা হচ্ছে কাভার। ওকে, তারপর আর কি আছে? তারপর একটা দেখতে পাচ্ছি একটা মাউন্ট স্ক্রু। এটা কিন্তু হেলমেটে যখন আমরা মাউন্ট করি তখন কিন্তু এটা কাজে লাগবে। সো এটা সাইডে করে রাখি। আর তারপর হচ্ছে এই কাভারটাকে আমি পলিথ থেকে বের করব। তো দেখবো এর ভিতরে কি আছে। চলুন। ওকে, এটা শর্টকাট করার জন্য আমি পুরো কাভারটা উন্মুক্ত করে একবার সাইডে করে রাখছি। কি জিনিসপত্র স্ট্যান্ডার্ড কম্বোতে পাবেন দেখতে পাচ্ছেন। কাভার এবং একটি লেন্সের ক্যাপ এবং তিনটাই হচ্ছে মাউন্ট হেলমেটের জন্য, আর মেইন ক্যামেরা। ঠিক আছে, সো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বোতে আপনি পাবেন। অ্যাডভান্সের কম্বোতে আরও ভালো কিছু ছিল প্যাকেটে, যেটা স্টিক ছিল, আরও অনেক কিছু ছিল। যাক, ওটা পরবর্তীতে যদি কোনো সময় রিভিউর চান্স পাই তাহলে করব। তো এগুলোই মূলত স্ট্যান্ডার্ড কম্বোতে আপনারা পাবেন। সো এখন চলুন, আমি এইটার মধ্যে যখন আমি কিনছিলাম তখন কিন্তু বসুন্ধরা সিটিতে একটা ভিডিও করছিলাম। সো এটা 180p-তে আপনার রেকর্ডিং হচ্ছে, মানে ফুল এইচডি। আমি 4K-তে করি নেই, ডিফল্ট যেভাবে ছিল ক্যামেরা কেনার পরই আমি এটা জাস্ট অন করে রেকর্ডিং করে শুরু দিয়েছি। কোনো ধরনের সেটিং কোনো কিছু করি নেই, একবারে শুরুতে যেমন ছিল ঠিক তেমনভাবেই কিন্তু আমি রেকর্ডিং করতেছি। সো আপনারা দেখেন, এনজয় করেন। এবং আরেকটা কথা আমি বলে দিই, একটু পরে আসবে, তো সেটাও একটু শেয়ার করি। দেখেন আমি কিন্তু ভিডিও করতেছি আশেপাশে উইথ ডিফল্টে। একটু কিছুক্ষণ পর আমরা যখন একটু আলোতে যাব তখন একটা জিনিস খেয়াল করবেন, সেটাও আমি এই যে দেখতেছেন যে একটু ফ্লিকার হচ্ছে। এই ফ্লিকারটা কারণ হচ্ছে আমি সেটিং কোনো কিছু করি নেই, এক্সপোজার ঠিক করি নেই, ফ্রেম রেট ঠিক করি নেই, আইওসি ঠিক করি নেই, এই জন্য হচ্ছে। সো এটার ভয় পাওয়ার কারণ নেই। যখন এগুলো সব কিছু ঠিক করে দেবো তখন কিন্তু এই মানে কী বলবো, একবারে ক্লিয়ার কাট একটা ক্লিপ আসবে। সো আমি আগেই বলে দিলাম, এখনো কোনো সেটিং করি না, এটা জাস্ট ডিফল্ট হয়ে আছে এবং 4K-তে না। ঠিক আছে, তো আপনি এনজয় করেন, পুরোপুরি ভিডিওটা এনজয় করেন। আমি আসতেছি একটু পর।
সো পরবর্তীতে এই ক্যামেরার যে অ্যাপস আছে DJI মিমো, তো সেটা কিভাবে সেট আপ করবেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।